আমরা দয়া চাইনি, ভিক্ষা চাইনি, আমি চাকরি চাইনি, ফর্ম চেয়েছি। পয়সা দিয়ে ফর্ম কিনতে পাবো কিনা? মানে কি অন্যায়? বলেছিল এখানে সে কাজ নেই, এখানে স্ট্রাইক চলছে, স্ট্রাইক মিটে গেলে ম্যানেজারের কাছে নিয়ে গিয়ে চাকরি করে দেবে। সে অনেক ভালো ছিল, একটু দালালি করতে হতো, এই যা সে সালা অনেক ভালো ছিল। আমি তুমি যা করেছি, এখনো 10টা পরিকল্পনা মাথায় নিয়ে বসে আছি। 3টে নলকূপ, 3টে কুয়ো, স্কুল, হাসপাতাল, আরো কত কি, সব ওদের জন্য, ওদের আন্ডা বাস্তাদের জন্য, ওদের ধী বৌদের জন্য। আর আজ ওরাই আমার পিছনে কাটি। আপনাকে একটা প্রশ্ন করব, শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপত্তি করবেন না নিশ্চয়ই। আচ্ছা, আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ। অনেকক্ষণ মানে? তা প্রায় 3 ঘন্টা হবে। 3 ঘন্টা? তার মানে যখন বোমা টোমা চলছিল আপনি ছিলেন? হ্যাঁ ছিলাম না মানে, আমার পায়ের কাছে তো একটা ফাটলো। তারপর যখন সব ওই ঠান্ডা হলো, ঠান্ডা করা হলো বলুন? ওই হলো, যা বোকা বোকা লাগছিল নিজেকে। লাইনে সবাই প্যাক প্যাক করে তাকিয়ে আছে, আর ভীষণ বাজে লাগছিল, বিচ্ছিরি, ভীষণ লজ্জা করছিল তখন, জানেন? সত্যি তো, ওটা তো আমার জায়গা নয়। রমিলা সংবাদ। আপনার নিজের কথা কিছু বলুন। আমি গত বছর পার্ট 1 দিয়েছি, মানে বিয়ে। 8 মাস হয়ে গেল, এখনো রেজাল্ট বেরোয়নি। ও বোধহয় আর বেরোবেও না। টাইপ শিখবো ভেবেছিলাম, হয়ে ওঠেনি। বুঝতেই পারছেন কেন। 2টো ছোট ছোট টিউশনি করি এখন, 2টো বাচ্চাকে পড়াই, যা পাওয়া যায়। অল্প ভাড়ায় একটা বাড়ি পেয়েছি। বাড়ি মানে শোবার ঘর একটা, বারান্দা, রান্নার ব্যবস্থা, আমি, আমার বোন আর মা। মাকে সমস্ত সংসারটা চালাতে হয়, কি করে তা মাই জানে। একটা বাড়িতে মা চাকরি করে, এক ভদ্রলোক আর তার স্ত্রী, দুজনেই চাকরি করে, খুব বড় চাকরি। সারাদিনই বাইরে বাইরে থাকতে হয়। ভদ্রলোকের বুড়িমাকে দেখাশোনার ভার মার ওপর, ওটাই মার চাকরি, ওটাই আমাদের ভরসা। একটা কথা মা আমাদের কাউকে বলেনি, আমাদের কাছে গোপন করেছে। আসলে মা কি করে জানেন? রান্নার কাজ করে। আমি যে কথা জানি মাকে বুঝতে দিইনি, মা জানলে ভীষণ লজ্জা পাবে। একটা গল্প লিখে ফেলো না, দারুণ সাবজেক্ট। Attention! 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 নির্ধারিত সময়সূচি অনুযায়ী আমরা এবার কাউন্টার বন্ধ করে দিচ্ছি। আপনারা সব আরম্ভ করেছেন কি? এসে কি একটা ইয়ে নেই? অত্যাচারের সীমা নেই? তারা কি পেয়েছো? আমরা কাল থেকে এখানে এসে দাঁড়িয়ে রয়েছি, আর ইচ্ছে মতো বন্ধ করে দেবে? মগের মুলুক পেয়েছো, যখন ইচ্ছে খুলবে, যখন ইচ্ছে বন্ধ করে দেবে। তারা কি আপনারা দেখছেন না এসব বন্ধ করে দিতে চাইছে? এতক্ষণ লাইনে নেই আছি, এখন বলা হচ্ছে কাউন্টার বন্ধ। আগে বলা হচ্ছে তুমি মগের মুলুক নেই, সেই জানি তখন এই প্রত্যেকে এই জানে না সেই কি অন্যায়? কি হচ্ছে কি? আচ্ছা মহা মুশকিল হবে, কি আশ্চর্য! কারণ না শুনুন শুনুন। আরে এত ঠেলাঠেলি করছেন কেন? আপনি তো পরে আসতে পারেন, কাল না হয় পরশু আসবেন, চাকরি করবেন, একটু কষ্ট করে। আমরা দেখছি আনে আর আমি সেই কথা জানেন, সেই 6টা মাসের ট্রেন ধরবো বলে বাইরে থেকে বেরোছি, পেটে একটা দানাও পড়েনি সকাল, শুধু গাড়ি ভাড়া আর এই ফর্মের 2 টাকা সম্বল করে বেরিয়ে পড়ছি। বেঁধে 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 হুসুট করে আসতে হয়েছে এখানে।
এসে হুসু বোমাবাজি হামলা। আরে ঠেলছেন কেন? কখন থেকে ঠেলছেন? আরে ঠেলছেন কেন? বলেছিল এখানে সে কাজ নেই, কারখানা স্ট্রাইক চলছে, স্ট্রাইক মিটে গেলে ম্যানেজারের কাছে নিয়ে গিয়ে চাকরি করে দেবে। সে অনেক ভালো ছিল, একটু দালালি করতে হতো এই যা, সে সালা অনেক ভালো ছিল এসছে। কি যাচ্ছে তাই বাচ্চা কিরম দেখছেন? এই দেখুন কেমন খেলছে, কি হয়েছে? না না কি হচ্ছে? পুলিশ মারবে, লোক মারবে, সবাই মারবে, জায়গায় কি অন্যায়? না না কি অন্যায়? আমি জানতে চাই যে ফর্ম পাবো কিনা। যা খুশি তাই করবে, কোনো সুবিচার নেই। আমরা দয়া চাইনি, ভিক্ষা চাইনি, আমি চাকরি চাইনি, ফর্ম চেয়েছি। পয়সা দিয়ে ফর্ম কিনতে পাবো কিনা? মানে কি অন্যায়? বলুন না, থামলেন কেন? বলুন। আমি আসবো, আমি আবার আসবো, কাল আসবো, পরশু আসবো, যতদিন ফর্ম পাবো না ততদিন আসবো। আমি আসবো আসবো আসবো। মাথায় আগুন জ্বলে উঠলো সেদিন। সারাটা দিন ওইভাবে দেড়ে রইলাম, রেল ভাড়া বাস ভাড়া সব চলে গেল, আর বললো কিনা আজাদ দেয়া হবে না। কালেই ঠিক করলাম, দেখ এমুক আর হবনি। বাড়িতে ঠাকমা বললো, সেকেলে লোক তো, বললো কষ্ট না করলে কেষ্ট মেলে না। মা বললো রাগ করে কি হবে, আর একবার দেখ। বাপ বললো বুড়ো বাপ, জমি জমা শেষ করে আমার এই কলেজে তুলেছে। কিছু বললো না, শুধু বললো যা ভালো বোঝো করো। 3 দিন চেষ্টা করলাম, ফরবার পেলাম না। আগে হ্যাঁ, আমার দেশ দক্ষিণে, গ্রামের নাম আসমানপুর। গুপ্তু সাহেব, না সাহেব, একেবারে সদল বলে এসে হাজির। পুরো গভর্নমেন্ট তুলে এসেছেন দেখ। নমস্কার নমস্কার নমস্কার, আমরা এসেছি, বুঝতেই তো পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এইসব কথা বাইরে যাইনি হয়। আসুন আসুন, ভেতরে আসুন। আপনাকে না জানিয়ে আসতো না, ব্যাপারটা তো বুঝতেই পারছেন। হ্যাঁ বুঝতে পেরেছি, ওই কি, তবে দালালি ভালো করছে। আসুন, কে আছিস? আমরা কিন্তু এখানে বিশ্রাম করতে আসিনি মন্ডল মশাই। খালি অসময়ে গরিবখানায় আমরা পদার্পণের হেতুটা কি? এই অঞ্চলে চুরি ডাকাতি হয়েছে বলে তুই শুনিনি? এই ধরুন আমরাই এলাম। চুরি ডাকাতি করতে। তল্লাশি করতে হয়েছে মজুর ধানের। মাফ করবেন, আপনি গণ্যমান্য লোক, আপনি অঞ্চল প্রধান। অঞ্চল প্রধান কিছু বলবার আছে? আজ অঞ্চল প্রধান আছি, কাল এসেমলিতে যাবো। ঠেকাতে পারবেন? ঠেকাতে পারবে ওই সুয়ার গুলান? যে সুয়ার গুলানের জন্য এত করি, সারাটা দে বন্ধু, গ্রামের জন্য যা করেছি, এখনো 10টা পরিকল্পনা মাথায় নিয়ে বসে আছি। 3টে নলকূপ, 3টে কুয়ো, স্কুল, হাসপাতাল, আরো কত কি সব ওদের জন্য, ওদের আন্ডা বাচ্চাদের জন্য, ওদের ঝি বউদের জন্য। আর আজ ওরাই আমার পিছনে কাটি দিচ্ছে। খবরটা কি ওরাই আপনার কানে তুলে দিয়েছে গুপ্তু সাহেব? না না, আপনি মিছমিছি উত্তেজিত হচ্ছেন কেন? আমরা হচ্ছে আইনের লোক। আইনের লোক, আমি বাধা দিতে পারি? তালাশি
তাহলে হ্যাঁ আরে যান, তালাশি করুন। ও, যাচ্ছি। মিস্টার মিত্র, আপনি এক কাজ করুন, আপনি বরঞ্চ এদের নিয়ে ওইদিকে যান, আর আমরা আমরা আচ্ছা, আমরা বাড়ি ভেতরে যেতে পারি? নিশ্চয়ই, বাড়ি তো আমারই বাড়ি। মিস্টার বোস, আপনি আমার সঙ্গে আসুন। চলুন মিস্টার, আমরা ওইদিকে যাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।